সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে নাকি বিনোদনের অভাব নেই, প্রতিদিনই নাকি নতুন নতুন বিনোদন। তবে বর্তমান রাজনীতি বিনোদন ছাড়িয়ে অশ্লীলতার পর্যায়ে চলে গেছে। একে অপরকে যেভাবে আক্রমণ করা হয়, যে ভাষায় আক্রমণ করা হয়, তা শালীনতার সীমা ছাড়িয়ে গেছে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উম্মাদ বলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। এমনি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের নামের সাথে সুন্দর সুন্দর বিশেষণ যুক্ত আছে, আপনারা জানেন সেগুলো কি। এবার তার সাথে নতুন আরেকটি বিশেষণ যুক্ত হলো, আর সেটি হচ্ছে উম্মাদ। তো এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ বিটিএম এর সভাপতি কেন প্রেস সচিবকে উম্মাদ বলছে? আসলে কিছুদিন আগে বিজিএম এর সভাপতি এক সংবাদ সম্মেলন করে বলে, গত এক বছরে 258টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। শুধু তাই না, তিনি আরো অভিযোগ করেন এই সংকট কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার জন্য 4 মাস সময় চেয়েও তারা একদিনও সময় পায়নি। তো বিজিএম এর সভাপতির এমন মন্তব্যের একটি জবাব দেন প্রেস উপদেষ্টা শফিকুল আলম। তিনি তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, এরকম নন কমপ্লাইমেন্ট কারখানা বন্ধ হয়ে যাওয়া নাকি দেশের জন্য ভালো। তো প্রেস উপদেষ্টার এমন মন্তব্যের পর তার জবাবে বিটিএমই সভাপতি বলেন, প্রেস উপদেষ্টা উম্মাদের মতো কথা বলেন। এই যে আমাদের দেশে পোশাক খাতের সংকট চলছে এবং তা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সেখানে তিনি এই কথাগুলো বলেন। শুধু তাই না, তিনি আরো বলেন, তার একটা পেজ আছে, উল্টোপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন। সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায় তাহলে সঠিক সিদ্ধান্ত হবে না। সহজ ভাষায় তিনি বলতে চেয়েছেন, প্রেস উপদেষ্টা শফিকুল আলম একটা বদ্ধ উম্মাদ আর অযোগ্য একটি ব্যক্তি। তার কোনো যোগ্যতাই নেই এই পদে বসার জন্য। এখানেই শেষ না, বিজিএম সভাপতিও কড়া সমালোচনা করেছে প্রেস উপদেষ্টার। তিনি তার বিষয়ে বলেন, আমরা সবাই মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে। আপনি কি দেখেন না এসব? যেখানে এয়ারপোর্ট পড়ে সেখানে কি বিদেশি ক্রেতারা অর্ডার দেবে নাকি? এর ইনটেন্সিবল ক্ষতি অনেক বেশি। নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন। তবে যাই হোক, প্রেস সচিবও কম যান না। তিনি এইসব কথা শুনে বা তার এইসব সমালোচনা শুনে চুপচাপ বসে থাকবেন তা কি হয়? তিনিও এর পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, শওকত আজিজ রাসেল বলেছেন, আমি উম্মাদের মতো কথা বলি। তিনি যখন সত্যিকারের উম্মাদের মতো কথা বলতেন তখন আমি যে মন্তব্যটি লিখেছিলাম হয়তো তখন থেকেই তিনি রেগে আছেন। আসলে এর আগে বাংলাদেশের অর্থনীতি নিয়ে শওকত আজিজ একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 1971 সালের মতো যেভাবে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, এই সরকারের আমলেও বেছে বেছে ব্যবসায়ীদের হত্যা করা হয়েছে। তার এই পোস্টটি শেয়ার করে শফিকুল আলম সেই সময় তাকে উম্মাদ বলেছিলেন। তাই শফিকুল আলম বলতে চাচ্ছেন, তারই বদলা নেবার হিসাবে তিনি এই কথা বলে থাকতে পারেন। বিনোদন আর বিনোদন, চারিদিকে শুধু বিনোদন, আর আমরা তার দর্শক। আর আমরা কি করতে পারি বসে বসে সব বিনোদন দেখা ছাড়া? তো যাই হোক, এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।